আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমাদের দেশের রাজনীতির গুণগত মান দিন দিন নিচের দিকে যাচ্ছে। অর্থাৎ ভালো মানুষেরা খুব একটা রাজনীতিতে আসতে চান না। বেশিরভাগ টাউট বাটবার, তদবিরকারী, নীতিহীন লোকেরা, যারা কালো টাকার মালিক, হ্যাঁ, ওই এরা এসে রাজনৈতিক মাঠ দখল করে আছে। এবং এটা আমাদের দেশে যারা রাজনৈতিক নেতারা আছেন তাদেরও দোষ আছে, তারা এদেরকে প্রশ্রয় দিয়েছেন হয়তো তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। তো এখন কথা হচ্ছে, এই যে দুর্দিন রাজনীতিতে, সেখানে সবাই খারাপ মানুষ তা কিন্তু না, কিছু কিছু ভালো মানুষও আছেন। এবং পরিকল্পনা মন্ত্রী ছিলেন আব্দুল মান্নান। আব্দুল মান্নান তিনি একসময় আমলা ছিলেন, কিন্তু পরবর্তীতে রাজনীতিতে যোগদান করেন এবং সুনামগঞ্জ থেকে তিনি সংসদ নির্বাচিত হন এবং মন্ত্রী হন। এখন মান্নান সাহেব যিনি, তাকে মোটামুটি সবাই জানে, তিনি খুব সাধারণ টাইপের একজন মানুষ। তিনি ওই যে গ্রামে বসবাস করতে ভালোবাসেন, ওইখানে গ্রামের ছেলেদের সাথে ফুটবল খেলেন। তারপরে তার যে জায়গা সম্পত্তি আছে অনেকগুলো তিনি চ্যারিটিতে দান করে দিচ্ছেন। এরকম একজন লোক যার কোনো টাকা পয়সা নাই, এবং বিদেশে গেলেও তিনি ওই যে তার ছেলে থাকে লন্ডনে, মানে খুবই সাধারণ জীবনযাপন করেন, এই সাধারণ রেস্তোরাঁয় বসে মানুষের সাথে গল্প করেন, চা খান, এই টাইপের লোক। তো এখন দেখা গেল শেখ হাসিনা সরকারের পতনের পর হাসান মাহমুদ মন্ত্রী ছিলেন, তথ্যমন্ত্রী, হাজার হাজার কোটি টাকার মালিক, তারা বিদেশ চলে গেলেন, তাদের কেউ কেউ ধরলই না। কিন্তু এই যে এই লোকটা নিরীহ টাইপের লোক মান্নান সাহেব, যার কোনো টাকা পয়সাও নাই, তিনি মফস্বলের একটা ছোটখাটো বাড়িতে থাকেন। সেই বাড়িতে তিনি মনে করেছিলেন যে আমি তার কোনো ক্রাইম করি নাই, হাজার কোটি টাকা বানাইও নেই, আমাকে কেন ধরবে, কে ধরবে। উনি একবার নিশ্চিন্তে ওইখানে বসবাস করতেছিলেন। এবং শোনা যায় যে তার বাড়ির পাহারা দিত বিএনপির লোকেরা, জামাতের লোকেরা, কারণ তারা জানে যে তিনি এলাকায় কোনো সন্ত্রাস করেননি, চাঁদাবাজি করেননি, টাকা কামাননি। সো তারাই নৈতিক কারণে তাকে প্রহরা দিচ্ছিল। কিন্তু হঠাৎ দেখা যায় যে একটা কেসের কারণে তাকে গ্রেফতার করা হলো। এখন সরকার এই কেসটা করে নেই, করেছে পাবলিক। এখন পাবলিক তো উদ্দেশ্য প্রণোদিতভাবে করতে পারে। এখন সরকারের কাজটা কি, সে সে যদি কেসের ধরনটা যদি পড়ে বুঝেন যে এই লোকটা আসলে নিরাপরাধ বা তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে এগুলো করা হয়েছে, তাহলে তাকে গ্রেফতার বা তাকে ছেড়ে দিবেন। তাকে দেখা গেছে যে জামিন চাওয়া হয়েছে, জামিন নামঞ্জুর করা হয়েছে এবং তাকে জেলে পাঠানো হয়েছে। এখন সরকারের দায়িত্ব কি, কেউ যাতে অন্যায়ভাবে বা কোনো কোনো মানুষের উপর যাতে জুলুম না হয়। কিন্তু এই সরকার আপনারা জুলুমের কথা বলে, ন্যায় বিচারের কথা বলে, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার কথা বলে এসে একজন নিরীহ টাইপের মানুষকে ধরে আপনারা তো নিজেরাই জুলুম করলেন না। এবং তাকে আপনারা তো চাইলে তাকে জামিন দিতে পারতেন, বা যদি তৎক্ষণাৎ না দেওয়া হয়। এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রচুর লোক এখানে বিরোধিতা করছেন তার এই যে জেলে আটকে রাখা, তার এলাকাতে মিছিল মিটিং হয়েছে তার মুক্তির জন্য। তো এখন এই জিনিসগুলো তো সরকার না বোঝেন, কারণ আমাদের এখানে মানে অতি উৎসাহী লোকের অভাব নাই। যেমন পুলিশ বিচার বিভাগের অতি উৎসাহের কারণে হাসিরা উইকেট ফালাই দিচ্ছে, এই পুলিশরাই ফেলছে। এখন আবার এই শুরু হয়েছে যে এই সরকারকে উইকেটও ফালাই দেওয়ার জন্য। কিন্তু সরকার তো এটা বুঝতে হবে, তার সরকারের পলিসির মধ্যে থাকতে হবে। যে এরকম যদি একজন নিরীহ টাইপের, যিনি টাকা পয়সা হাজার কোটি টাকা বানান নাই, হত্যার সাথে জড়িত নন, তাকে যদি একটা সিমটম ছাড়াই তাকে আপনার জেলে ঢুকে রাখেন, তাহলে কি প্রমাণ করলেন? একটা গল্প আমরা পড়ছিলাম যে কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। তো ইউনূস সরকার, আপনারা পতনের প্রমাণ করবেন যে আপনাদের উত্থান হয়েছিল। একটা কথা মনে রাখেন যে পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে। তো আপনারা যদি ওই রকম পিপিলিকার পাখার মতো উপরে উঠতে চান, অন্যায় প্রতিষ্ঠা করতে চান, জুলুম প্রতিষ্ঠা করতে চান, তাহলে এটা কি ঠিক হবে? এখন এটা ঠিক, মান্নান সাহেব আওয়ামী লীগ এর তিনি করতেন, আওয়ামী লীগের এমপি হয়েছেন। এখন কথা হলো, আওয়ামী লীগ তো এদেশের ৩-৪ কোটি মানুষ করে, তো সবাইকে জেলে ঢুকাইতে পারবেন? সেই জন্য আপনি পারফেক্টলি দেখেন তিনি কি অন্যায় করেছেন, কত টাকা পাচার করছেন, তিনি ঘুষ খেয়েছেন কিনা, দুর্নীতি করেছেন কিনা, হত্যা করেছেন কিনা, হত্যার অর্ডার দিয়েছেন কিনা। তো এইগুলোর কোনো কিছু না করলে আওয়ামী লীগ ধরো জেলে ঢুকাই দাও, তাহলে কি দাঁড়াইলো?
ওই যেই লাও সেই কদু। তো আশা করি সরকার এগুলো দেখবে, কারণ আমরা দেখতেছি মামলা যেই মনে হয় মানুষ মামলা করতেছে 100-200 লোকের বিরুদ্ধে, এবং পুলিশ ঢুকাই ফেলতেছে, হ্যাঁ, জেলে দিতেছে, জামিন মঞ্জুর হচ্ছে না। তো এখানে কি সবাই এরকম দোষী? তো এই যে আপনারা ওই বৈষম্য বিরোধী আন্দোলনের করেছেন, হ্যাঁ, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, ভালো কথা, কিন্তু অন্যায় করে জুলুম করে তো এগুলো প্রতিষ্ঠা করা যায় না, ন্যায় প্রতিষ্ঠা করা যায় না। এবং তাহলে শেখ হাসিনা সরকারের যেরকম পতন হয়েছে আপনারাও তো হবে, আপনাদেরকে গদিটাই না নামাবে কদিন পরে মানুষ। আশা করি সরকার এগুলো দেখবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।